গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া না ভাই, আজকে আমি না ভুল করে আমার পাড়া বলে ফেলেছি। তো যাই হোক, আমি হচ্ছে এলএসএ চলে এসেছি। হ্যাঁ, লাক্সেমবার্গ সিঙ্গানি একাডেমি। তো ওর কাছাকাছি আছি। অরিজিনাল লোকেশন বলা যাবে না, তোমরা সবাই জানো। একটু বিজনেস ডাউন চলছে অনেক, তো সেইগুলোকে তো রিকভার করার চেষ্টা করতেই হবে অলওয়েজ। তো এলএসএর কাছে আছি। আর এখন হচ্ছে না, গাড়িটা হচ্ছে টুয়ার্ডস নিয়ালিপুরের দিকে মুখ করে রেখেছি। ফার্স্ট ট্রিপে 10 কিলোমিটারে 323 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ, 323 টাকা ভাড়া পেয়েছি। তো আমার মতে ঠিকঠাক ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো টিপ, খুব একটা খারাপ না। আর এখন আমার এটা ছাওয়া জায়গা, এটা রাখতে হবে, এখানে ছাওয়া জায়গা আমার জন্য করা আছে। তাই জন্য আমি আর কি বেশি চাপ না নিয়ে সোজা এখানে এসে গাড়িটাকে এখন রেখে দিই। আর একটু পরে কথা বলছি, যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা হবে। পুরো 40 মিনিট লস হয়ে গেল। হ্যাঁ, পুরো 40 মিনিট লস হয়ে গেল। আমি যেদিকে যেতে চাইছি সেদিকে না আমি যেতে পারছি না। হ্যাঁ, আমি যেদিকে যেতে চাইছি সেদিকে আমি যেতে পারছি না। কারণ হচ্ছে, মানে কি বলবো, প্রচন্ড বাজে কারণ। মানে এখান থেকে ট্রিপ তো ঢুকছে, সবাই এসে নিয়ে চলে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে জানো? যারা উবের চালায়। হ্যাঁ, যারা উবের চালায় তাদের মতন কিছু পাগলা চোদা ড্রাইভাররা আছে, যারা নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ ভাই, যা নিয়ে যা, নিয়ে সোজা গাধার গাড়ি চলে যায়। কারণ হচ্ছে উবেরে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। বারবার করে আমি একই কথা বলছি, উবেরে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। আজকের ডেটে উবের কিলোমিটার দিচ্ছে 12 টাকা 13 টাকা, মানে সকালবেলাটা তাও তো 20 টাকা 22 টাকা 25 টাকা দেয়, 30 টাকাও দিয়ে দেয় সকালবেলাটা। কিন্তু তারপরেই না 12 টাকা 13 টাকা 15 টাকা 18 টাকা এরকম কিলোমিটার। তো এর থেকে ভাই গাড়িতে ফেলে রাখা অনেক বেশি ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমি বসেছিলাম এই দিকটাতে নিয়ালিপুরের দিকে না, মানে আর কি টুয়ার্ডস নিয়ালিপুরের দিকে গাড়িটা মুখ করে বসেছিলাম কোর্টের আশেপাশে। তো এখন আমি নিয়ালিপুরের দিকেই যাচ্ছি। কারণ হচ্ছে আমি দেখলাম ট্রিপ পাচ্ছি না। হ্যাঁ, আমি দেখলাম ট্রিপ পাচ্ছি না, তো আমাকে নিয়ালিপুরের দিকেই যেতে হবে। তাই হলাম নিয়ালিপুরের দিকেই যাই। অলরেডি 40 মিনিট লস করে ফেলেছি সকালবেলা। এরপরে তো টেম্পারেচার একটুখানি হাই হয়ে যাবে, আর গাড়ি চালানোর মতন থাকবে না গাড়ি। তো বালিগঞ্জে ভাড়া ঢুকছিল, বালিগঞ্জের ভাড়া আমি নিই না, তোমরা সবাই জানো। মানে এরপরে না গাড়ি আর চালানোর মতন অবস্থা থাকবে না, এত বেশি টেম্পারেচার হয়ে যাবে। এর থেকে ভালো হচ্ছে আমাকে 1-2 কিলোমিটার মুভ করতে হবে, একটু মুভ করে দিই গাড়িটাকে। কারণ এই সাইডে না সবাই এই সময় আসে অফিস টাইম, আর এই সাইড থেকে না কেউ চায় না, যার কারণেই হচ্ছে এত প্রবলেম। শ্রী শ্রী একাডেমির কাছে পুলিশগুলো ভাই ওর কারণে ফালতু ধরে টাইম নষ্ট করে সবার। হ্যাঁ, এই জায়গাটা থেকে একটু বেঁচে থাকবে। আমাকে ধরবে করছিল, ক্যামেরা অন দেখে কেটে গেছে আর ধরেনি। তো আমি না, মানে কি বলবো, যা ডিসিশন নিই একদম না পারফেক্ট ডিসিশন নিই। কারণ হচ্ছে আমি খুব বেশিও আসিনি, সামান্য একটুখানি গাড়িটাকে আনলাম। আনতে না আনতে আমি একটা অসাধারণ ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, অসাধারণ চুমোওয়ালা ট্রিপ পেয়ে গেছি, চুম্বন ট্রিপ। ঠিক আছে, কারণ হচ্ছে আমি যেদিকে যেতে ভালোবাসি, মানে আমার থেকে প্যাসেঞ্জার ডিস্টেন্স 1 কিলোমিটার, তার মানে আমার খালি গাড়ি হিসাব মতন চললোই না। আমি খালি গাড়ি নিয়ে লোকেশনে যাচ্ছিলাম, সেখানে 1 কিলোমিটারের ট্রিপ পেয়ে গেলাম। তো অনেকক্ষণ পরেই পেয়েছি ট্রিপ, এরম না যে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো 2 কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, 140 টাকা ভাড়া। হ্যাঁ, 140 টাকা ভাড়া। এটা টালিগঞ্জের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো ভাই এইগুলো তো বলে কপাল, জাস্ট গাড়িটাকে মুভ করা শুরু করলাম। অ্যাকচুয়ালি না অতটা দূরে দাঁড়িয়েছিলাম বলে প্যাসেঞ্জার কেউ আমাকে অ্যাকসেপ্ট করছিল না, দেখলে যে গাড়ি সামনেই আছে, সেট করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো যাই হোক, এটা আমার জন্য একটা খুবই ভালো দিক। কারণ দেখো, ইনকাম তো করতেই হবে। সব থেকে বেরিয়েছি মিনিমাম 1000 টাকা ইনকাম করে নিয়ে ঢুকতে হবে এখন এই বেলা। আর ওই বেলাটা আলাদা, ওই বেলা না ইনকাম করতে পারছি না কদিন ধরে। বেশ পরপর 3 দিন আমি রাতেবেলায় গাড়ি চালিয়েছি, ভালো ইনকাম করেছি। কিন্তু কালকে সোমবার ছিল, আমি হচ্ছে রাতেবেলায় ইনকাম করতে পারিনি। হ্যাঁ, কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় ট্রিপই পাইনি কালকে। আর শরীরও দিচ্ছিল না আজকে, না শরীরটা খারাপও লাগছে আমার, জানি না কেন, ঠান্ডা লেগে গেছে। কালকে অনেক রাত অব্দি এসি চলেছে, মানে কালকে আমি হচ্ছে 8:30টার সময় এসি চালিয়েছি রাতেবেলায়। ভোরবেলায় আমি 4টের সময় অফ করেছি, যার কারণে ঠান্ডা লেগে গেছে। সকালবেলায় উঠে দেখি আর নেওয়া যাচ্ছে না, গলা থেকে কফ বেরোচ্ছে, আর শরীরটাও অনেক টায়ার্ড লাগছে। GoPro, স্টপ রেকর্ডিং। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। যাবো হচ্ছে ভরাট মাঠ। ভাই কোন জায়গায় আমি জানি না, লোককে জিজ্ঞেস করতে করতে যাবো ভরাট মাঠ। ঠিক আছে, মাঠের মধ্যে, মানে মাঠটাকে ভরাট করে হয়তো মাঠ বানানো হয়েছে, পুকুরকে ভরাট করে।
যাই হোক, ভরাট মাঠের কাছে যাবো। আর এখন নিতাইনগরের আশেপাশে যাবো। হ্যাঁ, নিতাইনগরের আশেপাশে যাবো। আর এই ট্রিপটাতে 7 কিলোমিটারে 300 টাকা ভাড়া দিয়েছে। হ্যাঁ 7 না 9 কিলোমিটার, হ্যাঁ 9 কিলোমিটার, 7 না 9, তাই বলি 7 কিলোমিটারকে 300 টাকা ভাড়া দেবে। তো 9 কিলোমিটারে 300 টাকা ভাড়া দিয়েছে। তো তোমরা যেমনটা জানো যে আমি ওই সাইডটা ফেসে গেছিলাম, ঠিক আছে, ওখানে আমার 40 মিনিট লস হয়ে গেছে। কিন্তু 40 মিনিট লস হওয়ার পরে একটা 140-এর ট্রিপ মারলাম, আর এবারে 300 ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ 9 কিলোমিটারে 300 টাকা, 300 ট্রিপ পেয়ে গেছি। তো 300 ট্রিপে যাচ্ছি। আর এখান থেকে এখন আমাকে ভরাট মাঠে যেতে হবে। ভরাট মাঠ কোথায় যাবো? সালা ওই ভেতরটাতে ছিলাম, ঠিকই তো ছিলাম, ওখান থেকে টুক করে ওইখানে ঢুকে যেতে পারতাম। এ তো ঝামেলার জায়গা দেখছি। ভরাট মাঠ, ভরাট মাঠ মানে হচ্ছে এই জায়গাটা, বুঝলা তো? তো যাই হোক, আমি ভরাট মাঠে যাবো। রাস্তা খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে যাবো। তো যতটা সম্ভব এই দিক দিয়ে যেতে হবে, ডান দিক দিয়ে। আমি আজকের এই দাদাকে পেয়ে গেছি নেক্সট ট্রিপে, ঠিক আছে? দাদাকে নিয়ে আরএনটে করে যাচ্ছি। তো এই দাদা হচ্ছে ভীষণ ভালো মানুষ। উনি দেখতে চাইলে ক্যামেরাটা কিরকম, আমি তাই বলছি ক্যামেরাটা দেখবে। তো সব কিছু দেখালাম। মানে এই দাদাকে নিয়ে আমি আরএনটে করে যাচ্ছি। অ্যামাউন্টটা ঠিকঠাক পেয়েছি, কারণ দাদা হচ্ছে প্রিমিয়ার গাড়ি বুক করেছে। আমি প্রিমিয়ার ছাড়া চালাই না, ঠিক আছে? আমি মিনি, নন এসি মিনি তো নিই না, নন এসি তো চালাই না, নন এসির প্রশ্নই আসে না গাড়ি চালানোর এই গরমে। শীতকালেও চালাই না নন এসি, আমার সারা বছরই এসি লাগে, বুঝলে? তো যাই হোক, দাদাকে নিয়ে ছেড়ে দিই। নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি হচ্ছে সব টক্সিক কন্টেন্ট, মানে আগে আমি গালাগালি এক ফোঁটাও দিতাম না, ঠিক আছে? সবাই বলতো দাদা তুমি এত ভদ্র কেন, তুমি গালাগালি দাও না, গালাগালি দাও না, গাড়ির লাইনে কাজ করো। আমি বললাম ঠিক আছে, চলো গালাগালি দেওয়া শুরু করো। যেদিন থেকে দেওয়া শুরু করেছি সেদিন থেকে মানে ভিউয়ার্সরা খিস্তে দিচ্ছে আমাকে, ঠিক আছে? আমি এখন হচ্ছে আবার একটি ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি আছি নিতাইনগরের কাছাকাছি। আর আগে যে দাদাটাকে নিয়ে এলাম, সুন্দর একটা ভালো দাদাকে নিয়ে এসেছিলাম, মানে খুবই ভালো ছিল। মানে আজকে ডেটে যা হয়, এক্সাম রিয়েলিটির সাথে মানুষকে, অ্যাকচুয়ালি না, মানুষ না সহ্য করতে পারে না আমাকে, জানি না কেন। সে পাড়ায় বলো আর বাইরে বলো, সব জায়গাতে একই অবস্থা আমার সাথে, কি জানি কেন। আমি হয়তো আমি কারোর সাথে মিশতে জানি না, এরকম হতে পারে। আর নয়তো মানুষের হিংসা, দুটোর মধ্যে একটা হতে পারে। তো যাই হোক, অনেকে নেগেটিভ কমেন্ট করে, ভুলভাল করে। যেরকম যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি তাল না মিলিয়ে চলো তাহলে তুমি পিছিয়ে যাবে, সিম্পল ব্যাপার। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি। 4 কিলোমিটার 176 টাকা, নিয়ে যাবো অ্যাক্রোপলিস মলের দিকে। হ্যাঁ, অ্যাক্রোপলিস মলের দিকে। তো যাই, 4 কিলোমিটার 176 টাকা, মানে বুঝতে পারছো সলিড ভাড়া পেয়ে গেছি। দেখি এই ট্রিপটা করার পরে মোটামুটি 300, 400, 450, 450 সকালবেলায় মেরেছিলাম, 300, 750, 750 টাকার ব্যবসা করে ফেলেছি। কিন্তু 11টা বাজে, ওই 11টা কোনো বাজেনি, 750 এখন 200 পেয়ে যাবো, 950। তো 11টার মধ্যে 1000 টাকা আর্নিং করলে তাহলে ব্যবসা ভালো হবে। তবে আজকে আমার সাথে সেটাই হচ্ছে, শরীরটা ভালো না, কিন্তু 11টার মধ্যে 1000 টাকা আর্নিং হয়ে গেল। হ্যাঁ, মানে 930 টাকার কাছাকাছি আর্নিং হয়ে গেল, 70 টাকা বাকি আছে। তো সেটা পরে দেখছি। আর অ্যাক্রোপলিস মলের ওই পাশ থেকে যখন যাচ্ছি, অ্যাক্রোপলিস মলের আশেপাশে দাঁড়াবো। আর ওখান থেকেও ঠিক আমি আশা করি একটা না একটা ট্রিপ পেয়ে যাবো। হ্যাঁ, ওখান থেকেও ঠিক আমি আশা করি একটা না একটা ট্রিপ পেয়ে যাবো, যেই ট্রিপটা নিয়ে আমি বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর এই দাদাটিকে বললাম যে দাদা আপনি যখন বেরোবেন একবার আমায় ফোন করবেন প্লিজ, যদি আমি থাকি আপনাকে নিয়ে যাবো, আপনাকে নিয়ে গেলে আমি বাড়ি পৌঁছে যাবো তাড়াতাড়ি। বলছে হ্যাঁ নিশ্চয়ই ফোন করবো। তো দেখি এই দাদা যদি ফোন করে ভালো, আমি আরএনটে করে কাছে ফের একবার আসবো। আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। এটা আমারও যা ব্রাইটনেস, এটা তুললেও একটু বেশি ব্রাইটনেস হচ্ছে, ঠিক আছে, তাহলে তুলেই রাখলাম একটু। আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। হ্যাঁ, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এর পেছনে কারণটা কি? কারণ হচ্ছে ভাই আর হচ্ছে না, আর শরীর দিচ্ছে না। আর প্রায় এখন দুপুর 1:30 মনে হয় বাজতে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, যার কারণে বাড়ি যাচ্ছি। তো এরপর না আমি আরও 2-3টা ট্রিপ করেছি। 2-3টা ট্রিপের ব্যাপারে তোমাদের একটু বলে দিই। একটা ট্রিপ হচ্ছে, মানে লাস্ট ট্রিপটা আমি এতে নামিয়েছিলাম ওই অ্যাক্রোপলিস মল। হ্যাঁ, অ্যাক্রোপলিস মলের ওইখানটাতে। তারপর ওখান থেকে আমি একটি ট্রিপ পাই গড়িয়াহাটে 5 কিলোমিটারে 150 টাকা। কারণ ওখানে ড্রাইভাররা যা করছে, 5 কিলোমিটারে 100 টাকা দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। সেখানে তো 5 কিলোমিটারে আমি 150 টাকা পেয়েছি। আমি মানে সব থেকে বেস্ট ভাড়াটা আমিই পেয়েছি। কারণ হচ্ছে ওখান থেকে আমি টালিগঞ্জের ট্রিপ পেয়েছিলাম ভাই, 20 কিলোমিটার যাবে, ঠিক আছে, হ্যাঁ 230 টাকা ভাড়া নাকি, এরকমও ট্রিপ দিচ্ছে। তো তারপর আমি হচ্ছে এতে নামালাম, গড়িয়াহাটে নামালাম। গড়িয়াহাট থেকে ফের আবার একটা ট্রিপ পেয়ে গেলাম। যেই ট্রিপটা আমি নিয়ে গেলাম হচ্ছে এতে কি বলে, ওই ধরে নাও
গড়িয়াহাটে নামানোর পরে না আমি একটা ট্রিপ নিয়ে গেলাম হচ্ছে ওই মানিপাল হসপিটাল থেকে লেক মল, হ্যাঁ লেক মল। ওটা 2 কিলোমিটার ছিল, 2 কিলোমিটার 130 টাকা ভাড়া পেয়েছি। তারপর আবার আমি ওখান থেকে আবার একটা ট্রিপ পাই, হ্যাঁ আবার একটা ট্রিপ পাই, যেই ট্রিপটাতে আমি হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম হচ্ছে এতে, মানে আমাদের চালু মার্কেটে যে থানা আছে ওই থানাটার থেকে পশ্চিম পটিয়ারি, মানে হচ্ছে ওই ঠিক বলতে পারো 41 পল্লী ক্লাব আছে তার উল্টো দিকে 130 টাকায় 2.5 কিলোমিটার নিয়ে এলাম। নিয়ে আসার পর ওখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, হ্যাঁ এখান থেকে আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। মানে টোটাল 3খানা ট্রিপ করলাম। একটা ট্রিপের ভ্যালু ছিল 150, একটা ছিল 130, তারপর একটাও 130। ঠিক আছে, 100, 200, 300, 30, 30, 60 আর 50, 410 টাকার ব্যবসা করলাম। করে মোটামুটি বাড়ি এরিয়াতে চলে এসেছি, তাই বাড়ি যাচ্ছি। আর টোটাল এখনো অব্দি তেল বাদ দিয়ে 1,100-200 টাকা ইনকাম করেছি, হ্যাঁ তেল বাদ দিয়ে 1,100-200 টাকা ইনকাম করেছি। আর এখন বাড়ি যাই, সুস্থভাবে থাকতে হবে, শরীরটা খারাপ লাগছে, তাই এখন আর বেশি কথা বলবো না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বিকেলে যদি বেরোই সেটি ভাই আলাদা কন্টেন্ট হবে, বারবার করে বলছি বিকেলে বেরোনোর কন্টেন্ট কিন্তু সবসময় আলাদা হবে। তো চলো টাটা, বাই বাই।